স্বাদ আর পুষ্টিতে ভরপুর কচু শাক, আর সেই কচু শাকের সাথে যদি হয় ইলিশ মাছের মাথা, তাহলে তো কোনো কথাই নাই। আসসালামু আলাইকুম। আজকে আমি রান্না করব কচু শাক দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট। আর আমি কিন্তু এই কচুগুলো নিজ হাতে একদম তৃপ্তিকর জায়গা থেকে তুলে নিয়ে এসেছি, খুবই ভালো জায়গার কচু শাক। তো কচু শাকগুলোকে আমি টুকরো টুকরো করে কেটে প্রথমে একটু ভাপ দিয়ে নিয়েছি লবণ দিয়ে হালকা করে। তো যাই হোক, একপাশে আমার কচু শাকগুলো ভাপ হচ্ছে, আর এদিকে হচ্ছে আমি কড়াইতে একটু করে তেল দিয়েছি, কারণ ফোড়ন দিতে হবে সেই জন্য। তার মধ্যে আমি পেঁয়াজ, কাঁচামরিচ আর হচ্ছে আদা, রসুন, জিরা বাটা, সাথে দিয়েছি ধনিয়া গুঁড়া, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া আর হচ্ছে স্বাদ মতো লবণ। সব দিয়ে আমি একটু পানি দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। কারণ হচ্ছে কচু শাকটা একটু সুন্দর করে মাছের সাথে না মিশলে পরে ভালো লাগবে না খাইতে। তো যাই হোক, আমি নর্মালভাবে যেভাবে মাছ রান্না করে সেইভাবেই হচ্ছে আমি মাছের মাথাটাকে সুন্দর করে কষিয়ে নিচ্ছি। তো কষানো হয়ে গেলে এখানে আমি কচু শাকটা ঢেলে তারপর আমি পানিটাকে টান টান করে শুকিয়ে নেব। কচু শাকে কিন্তু পানি থেকে গেলে গলা চুলকানোর সম্ভাবনা থাকে, যদিও আমি শুকনো জায়গা থেকে তুলেছি। তো ভিডিওর মাঝখানে বলি, আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে আপনাদের কাছে, অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করে আমাকে জানাবেন, সেই সাথে আমাকে সাপোর্ট করবেন আপনারা। তো এই তো আমার কচু শাকটা কিন্তু পানি একদম টান টান করে আমি শুকিয়ে নিচ্ছি। আর এই পাশে ফোড়ন দেওয়ার জন্য একটা ফ্রাই প্যানে আমি হচ্ছে জিরার ফোড়ন দিয়ে নিচ্ছি। জিরা, শুকনো মরিচটা আমি প্রথমে দিয়েছি একটু ভাজা ভাজা হওয়ার জন্য। তো তারপরে একটা আস্ত রসুন আর পেঁয়াজটা পুড়ে নিয়েছি। তো যাই হোক, তারপর আমি এখানে কচু শাকটা দিয়ে আরও ভালোভাবে সুন্দর করে নেড়ে চেড়ে পানিটা সুন্দরভাবে শুকিয়ে নিয়েছি। ভালো লাগলে লাইক দিবেন।